আপনি কি এটা দায় এড়াতে পারেন? মামলা আমার ইন্ডিউস করছে, আপনার নামে ইন্ডিউস করছে না, কিন্তু আপনি এর আগে তদন্ত আজকে ফার্স্ট আসলেন, কিন্তু মামলা এফআইআর হয়েছে আরো আগে। কালকে যদি এফআইআর হয়ে থাকে তাহলে আজকে আসছেন তদন্তে, তাহলে এটা মামলাটা কতটুকু মানে গ্রহণযোগ্যতা আছে? তদন্ত ছাড়া কিভাবে আপনি যেটা ওসি সাহেব আপনি কবে কবে পাইছেন মোবাইল ভাই? অভিযোগ পাইছেন কবে? আমি অভিযোগ কমকে আমি তো মামলা পাওয়ার পরে তুমি আইছি। এর আগে আপনাকে অভিযোগ ইন্ডিউস করেন নাই? না না, ইন্ডিউস কার নামে ছিল? দাদা বলতে পারবো না। মানে আপনি কি শুধু সরাসরি মামলার আয়ু? মামলার আয়ু, অভিযোগের আয়ু না? না, আমি অভিযোগের আয়ু অভিযোগের আয়ু আমি, মামলার আয়ু। এখন কি তদন্ত করতে আসছেন না গ্রেপ্তার করতে আসছেন? অভিযোগের না, যেহেতু মামলা হয়েছে, মামলা হলে তো আসামি গ্রেপ্তার করার দায়িত্ব আমার। তাহলে গ্রেপ্তার করবেন, তাহলে তদন্ত তো মাত্র করতে আসলেন, এর আগে তো তদন্ত করলেন না। মামলাটাকে সঠিক না বেঠিক আমাদের প্রশ্ন আমাদের করতে দেন, আমরা উত্তর দেন, না পারলে উত্তর দিবেন, না পারলে না। কথাটা শুনেন, আমি বলেছি মামলা হওয়ার পরে নিয়ম হয়েছে, মামলা হওয়ার পরে ঘটনাস্থলে আসে আমাদের জিজ্ঞাসাবাদ সাক্ষী প্রমাণ নিতে হয়। আমি তো জানি তদন্তর পরে মামলা হয়। তাহলে আমি একটা কাজ করি, আমি তাহলে আরেকটা লোকের নামে আমি একটা অভিযোগ দিয়ে পরে এই মামলাটা অভিযোগ মানে মামলাটা অভিযোগটা কার নামে ছিল এটা করতে পারবো না, মানে সরাসরি মামলা হয়ে গেছে। মামলা হয়ে গেছে, মানে কোনো তদন্ত ছাড়া মামলা হয়ে গেছে। আচ্ছা, তাহলে ওসির কথা জিজ্ঞেস করতে হবে। তো দিতে থানা পায় নাই, সরাসরি মামলা, সরাসরি মামলা করতে, সরাসরি তদন্ত ছাড়াই। আচ্ছা আচ্ছা, এটাই রাজ্জাক গ্রাম বহেরা চালা, পোস্ট অফিস গিলাবাড়াই, থানা শ্রীপুর। আমরা হইলাম 4 ভাই, এক মারপেটের ঘরে আর 5 বোন। তা আমরা স্থানীয় ভাবে বসে, আমিন লইয়া বসে আমরা স্থানীয় ভাবে 4 ভাইয়ে এই আমার বাপের যে জায়গাটুকু, এই জায়গাটুকু আমরা ভাগ করে নিছি। ভাগ করে নিছি, ওটা হলো মালেকের, এটা হলো আমি আব্দুল রাজ্জাক, আর আমার পশ্চিম পাশেরটা হলো মুবারকের পশ্চিমেরটা হলো আমির হোসেন। আমরা 4 ভাই ভাগ করে নিয়েছি। ভাগ করে নেওয়ার পরে বড় ভাইয়ের অংশটা আমি আর মুবারক 2 ভাই কিনছি। 2 ভাই কিনা তো এই অংশটা আমার লগে আছে। আর একটা বোনে 4 শতাংশ জমি পায়, এই 4 শতাংশ আমি কিনছি। 4 শতাংশ 8 শতাংশ, আর আমার হইলো 8 শতাংশ, এই মোট 16 শতাংশ জায়গায় আমার। এখন মালিকেরটা মালিকে খাইতেছে, আমারটা আমি খাইতেছি। এখন মালিকের জোরপূর্বক ভাবে আমি বরিশাল গেছি সিলাই থাকার কালীন আমি হ্যান্তে আয়াস দেখি এই গড় টর করতেছে পরে দেখে আমি কি করাম, পরে আমি গাজীপুর কোর্টে একটা 45 মামলা করছি। তোর একটা রিপোর্ট দিছে এসএলএর অফিসে, নায়েবের অফিসে, আর একটা হলো থানা গেছে, থানার থেকে পুলিশ আইসা বাধা দিছে। মামলা চলতেছে। এখন অচম্বিত তারা আয়া মানে আমার এই রাস্তার জমিনের তলেদা 5 গেছে, এই 5 কেটেলায় এটা হেটা করে। তা আমার পরিবার, আমার ছেলে আইছে যে তোমরা 5 কাটো গা, জমি লইয়া বাপের লগে গন্ডগোল, তোমরা 5 তো অপরাধ করছে না। এটা করে আমার ছেলে ছবি তুলেছে, আমার ছেলেরে মায়েরা হাত পাও সব বাঙ্গালেছে, 200 পরিমাণ বোধহয় বাড়ি দিছে। আমার পরিবারে দেখতে আইসে, দোরটা ফিরে তো আমার পরিবারটা মাথা ছড়াই লেছে, পিঠে মাথা 2 জায়গা ছড়াইছে, পিঠের মধ্যে বহুত বাড়িগুলা দিছে। এরকম ভাবে মারছে, আমি দেখে আমার কলকাতা মানে না, এরকম মাছ 14 ক্ষেত্রেও মানে না। আমি দেখে আমি বাড়িতে আসলাম, ঘুমাই আসলাম। আমি ঘুমাতে দেখে আমি তো পরে সদর হাসপাতাল, শ্রীপুর হাসপাতাল লয়ে গেছি। পরে শ্রীপুর হাসপাতাল রাখে নাই। পরে আমি কাগরে আবার এই গাজীপুর তাইজুদ্দিন হাসপাতালে, সদর হাসপাতালে পাঠাইছি। আমি তারপরে হাসপাতালে যা ভর্তি করে আমি শ্রীপুর আইসা আমি একটা দরখাস্ত করছি। তার গায়ে কইছে আইব করে, আর ওই দিন আসে নাই। আমি আবার গেছি বিকাল সন্ধ্যার সময় আবার হাসপাতালকে আইছি। আয়া দিহি যে এই ষড়যন্ত্র পরে ষড়যন্ত্র করতে আয়া দিহি যে এই যে ওয়াল, বাউন্ডারি ওয়াল যেটা এটা পরে রয়েছে, সকালে আমি আয়া দিহি। হ্যাঁ, এই ষড়যন্ত্রটা আমার করতে আছে। আর আমার এই পানির পাইপ গুলি তারা এইভাবে কাটিয়া লাইতেছে। মানে মালিক কি আপনি আপন বড় ভাই? আপন আমার। আমি কি চান? 1.5 বছরের বড়। আমি সূক্ষ্ম বিচার চাই। এখন আপনার জমি কি জমি পাই,
আমি এর বেশি এক পয়েন্ট জমিও চাই না, আর আমি এর বেশি আমি খাইও না। আপনি কি জমিটা ফেরত জমিটা আমি সঠিকভাবে আমি ফেরত চাই। এই জমিটা কি জোর দখল করে নিচে আমার জমিটা, আমার খাজনা আছে, খারিজ আছে, সব কমপ্লিট কাগজপত্র আছে, কিন্তু তারা এই অন্যায়ভাবে এরকম অত্যাচার অনবিচার করতেছে। আমি আমি বাংলাদেশ সরকারের কাছে সঠিক বিচার চাই। আমি সঠিক বিচার চাই বাংলাদেশ সরকারের কাছে। আমার হক যদি থাকে তাহলে আমার দাবি, আর যদি আমি না পাই আমার কোনো দাবি নাই। এই টাইমে আমাদের কাছে ফোন গেছে যে এখানে তাদেরকে আইসা অনেক মারধর করতেছে, মানে তারা আসছে যে ফাইভ কাটছে ওটা দেখবার জন্য, তারা তো আর মারামারির জন্য প্রস্তুত হয়ে আসে নাই। হঠাৎ তারা পিছন দিয়ে এই রড দাও এগুলা নিয়ে আসা তাদের মা পুত্রের উপরে চাপাইয়া পড়ছে, মানে মালিকের ছেলে হাসান, তারা দুজনে চাপাইয়া পড়ছে। চাপাইয়া পড়ে তাদেরকে রক্তাক্ত করছে, মাথা ফাটাইলেছে, কুদাল দা কুবাইছে, তাও দিয়ে অনেক কিছু করছে। এই পর্যায়ে পরে আমার ননদ ফোন দিছে যে তাড়াতাড়ি আসেন, আমাদেরকে মাইরা ফেলাইছে। আমরা জ্বর তুফানের মধ্যে আসছি, আইসা দেখি তাদেরকে অটো দিয়া শ্রীপুর হসপিটাল নিয়ে গেছে। আমরা বাড়িতে আইসা দেখি রক্তে উডা লাল হয়ে গেছে, মানে আরো তো বৃষ্টিতে বাইসা গেছে, বৃষ্টি না থাকলে দেখা যায় রক্তের কারবরা। তারপরে আমরা শ্রীপুর যাই দেখি যে রক্ত ব্লিডিং কোনোভাবে বন্ধ হয় নাই, তাদের দুজনের ব্লিডিং চলতেছে। পরে ডাক্তারে ভয় পেয়ে গেছে, ভয় পাইয়া কোন রকম একটু ট্রিটমেন্ট দিয়া সদর হাসপাতাল ট্রান্সফার করছে। ওই জায়গায় আমি নিয়ে গেছি, নিয়ে যাই হেরা পরে রাত্রে 8:30টার দিকে তার পায়ের কোনো মতন অপারেশনটা সার্জারি করছে, ডাক্তার ছিল না। তারপরে হাতে পায়ে দইরা কোন রকম অপারেশনটা করেছে, তারপরে ব্লিডিং বন্ধ হয় না। মামলা কি হয়েছে আপনাদের? না, এখনো সদর হাসপাতালের সময় এই পর্যায়ে তাদের কোনো তদন্ত হয় নাই, কোনো কিছু নাই, তাদের উপরে কোনো হামলা করা হয় নাই, তারাই মারছি। মানে তাদের এই এন্ট্রি হয়ে গেছে, তাদের নামে মামলা হয়েছে, কিন্তু যারা মার খাইলো হসপিটাল ভর্তি হয়ে আছে তাদের কোনো মামলা হয় নাই, না তাদের কোনো কিছুই হয়েছে না। এটা প্রশাসনের কাছে কি বিচার? আমি দেশের সরকারের কাছে আমি বিচার চাচ্ছি যে এই বিষয়ে সরকার একটু দেখুক যে এটা কি হচ্ছে।